তামাশার উপজেলা নির্বাচন, আমি অনেক জায়গায় খবর নিয়েছি। তা আমাকে পাটগ্রামের নেতারা বলে, আমি কি খবর আপনাদের, আমাদের তো ভোট দিতে তো যায়নি, তো বিকেলবেলা আওয়ামী লীগের প্রার্থী বলতেছে প্রশাসনকে যে এত ভোট কম দিয়ে তো আমাকে ঘোষণা করলে ঠিক হবে না। তাহলে কি তামাশা হইল? সব খবর রাখছি আমরা। বিকেলবেলা দেখা যায় যে ভোট বেরিয়ে গেছে। কেন? বলে যে এমপি সাহেব এত ভোট পেয়ে এমপি হইল, ভোট যদি এটার থেকে একবারে কম হয়ে যায় তাহলে তো অসুবিধা রে ভাই, এই লজ্জা তো বলতে পারবো না। এই জন্য এমপি সাহেবের কাছাকাছি ভোট দেখাইতে হবে। তাহলে কে দেখাইলো? এন্তেকাল কমিশন। এটা আমাদের আকনবারে বেশি বলে। আগে নির্বাচন কমিশন না বলে কি বলে? এন্তেকাল কমিশন। আবার মঞ্জু ভাই বলেছে ঘুমায়, এটা তো দেখলামই আমরা। উনি বলছেন ধান কাটার জন্য মানুষ আসতে পারেনি। তো ধান কাটা তো বুঝলাম যে হয়তো বা নিনপামারি। অন্য জায়গায় কি হলো? 152 জায়গাতে ইলেকশন হয়েছে। এই জন্যে নির্লজ্জ দলীয়করণ। এটার জন্য প্রশাসন শুধু দায়ী না, আসলে হচ্ছে তামাশার নির্বাচনের যারা এখন মন্ত্রী এমপি তারা। আমি পাবনার খবর নিয়েছি, তো কি হইল? যে এমপি সাহেব যাকে টার্গেট করেছে তারাই হয়েছে, লোকদের বাসা দেখেন। তাহলে এটাই তো হলো নির্লজ্জ দলীয়করণ। এমপিরা কাদের মাধ্যমে হচ্ছে? প্রশাসনের মাধ্যমে করছে। আসলে উপজেলা নির্বাচনটা তামাশা হিসেবে দেখলে হবে না, জাতীয় নির্বাচনে তামাশায় পরিণত হয়ে গেছে। আমরা সব দলের অংশগ্রহণে এবং সকল শ্রেণী, সকল পর্যায়ের দল, মানুষ সকলকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই। আমরা মনে করি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছোট না। ওই কেউ ছোট বড় বলে, আমাদের আমির জামাত বলে না ছোট না। আমাদের এখানে যারা আছেন সবাই একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ রাজনৈতিক দলের নেতা। এই জন্য সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার ভূমিকা রাখবো। এনডিএম সেক্ষেত্রে নেতৃত্ব দেবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, এনডিএম জিন্দাবাদ।